নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি কোকোনাট বিস্কুট দিয়ে কেক বানিয়ে দেখাবো। নিয়েছি কোকোনাট বিস্কুট, আর নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, নিয়েছি চিনির গুঁড়ো, ময়দা, সাদা তেল, টক দই নিয়েছি, কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, আর নিয়েছি দুধ, আর নিয়েছি 2 চামচ মিল্ক পাউডার। কোকোনাট বিস্কুটটাকে আমি একটু আগে গুঁড়ো করে নিচ্ছি, মিক্সি বাটির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি টক দই, কিছুটা টক দই আমি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো আমি নিয়েছি এখানে আমি 5 চামচ। চিনির গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সাদা তেল। সাদা তেলের বদলে দিয়েও করতে পারো, কিন্তু বাটা দিয়ে করলে ফ্রিজে রাখলে পরে কেকটা একটু শক্ত হয়ে যায়, তাই এখানে আমি তেল ব্যবহার করছি। তেল আর দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। দিয়েছি ময়দা, এখানে দিয়েছি আমি 2 চামচ মিল্ক পাউডার। সব শুকনো জিনিসগুলো আমি চেলে নেব। দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োটা, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার আমি দিচ্ছি। বেকিং 1 চামচের 4 ভাগের 1 ভাগ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিয়েছি। এখন আমি ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরকম একটা কনসিস্টেন্সি আমার রাখতে হবে। এখানে আমি কিছুটা শুকনো ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে অল্প ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দা মেশালে ড্রাই ফ্রুটসগুলো একদম নিচে চলে যাবে না। ড্রাই ফ্রুটসগুলো আমি মিশিয়ে দিচ্ছি। আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একটা পেপার বসিয়ে দিচ্ছি। পেপারের ওপর আরও কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালো করে ব্রাশ করে নিয়ে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। দুবার একটু ভালো করে ট্যাপ করে দিয়ে বসিয়ে দিচ্ছি। একটা কড়াই আমি বসিয়ে, কড়াইয়ের ভিতরে আমি দিয়েছি নুন ছাড়াও তোমরা করতে পারো। কড়াইটাকে আমি প্রিহিট করে নিয়েছি। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা বসিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। কেকটা আমি দেখছি, কেকটা মনে হয় হয়েই গেল। দেখো কাঠিটা একদম ক্লিন এসেছে। কেকটা আমি নামিয়ে নিচ্ছি।
কোকোনাট বিস্কিট কেকটা রেডি হয়ে গেছে। আমি তোমাদের ডিমোল্ড করে দেখাচ্ছি। একটা চাকু দিয়ে প্রথমে একটু সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখো কেকটা কতটা সফট হয়েছে, ভীষণই সফট হয়েছে। আমার এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।